তো পানিগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, দেখতে পারতেছেন। কুকুর সাঁতরিয়ে যেতেছে নদী দিয়ে, বন্ধুরা যে নৌকা নিয়ে আসতেছে, দেওয়া খুঁটি গাড়া আছে, যে দিক দিয়ে মনে সম্ভবত জেলে যারা আছে তারা কিন্তু মাছ কেউ করবে। এদিক দিয়ে কিন্তু নদীটি মৃত, তো আমরা সেদিক দিয়ে কিন্তু প্রচুর পানি দেখেছি, তাই না বন্ধুরা? তো ওই দিক দিয়ে দেখুন যে মানুষ ইজিলি ভাবে আসতে পারতেছে হেঁটে। এটা হলো আপনার ব্রহ্মপুত্র নদী, আর এটা হলো নরসুন্দরা খাল। হ্যাঁ, দুটি কিন্তু একসাথে মিলিত হয়েছে। এই জায়গাটা কিন্তু অনেক গোলাকার। তো বর্ষাকালে এই নদীটি পানিতে ভরপুর থাকে এবং শীতাশাল বলা হয় সেটা। তো মানে তারপরে কি করা হয়, যে দেওয়াটা পুরানোর পরে দেয়া যে এই নদীগুলো আছে এই নদীগুলাতে ফেলে দেওয়া হয়। মানে যাতায়াত করা খুবই কষ্টকর এবং কঠিন। তো আমার বাবার সাথে এসে আমি শৈশবকালে এই ব্রহ্মপুত্র নদীতে প্রচুর মাছ ধরেছি। ব্রহ্মপুত্র নদীটি কিন্তু অনেক বিশাল বড়। তো ক্যামেরা স্ক্রিনে কেমন দেখা যাচ্ছে, কেমন সুন্দর দেখা যাচ্ছে তা আমি বলতে পারবো না, বাট আমার কাছে অসাধারণ লাগতেছে। আপনারা নিজ চোখে না দেখলে উপলব্ধি করতে পারবেন না। তো 3 কিলোমিটারের মতন হেঁটে আমি এখানে আসছি, মানে এই প্রাকৃতিক সৌন্দর্যগুলা আপনাদের কাছে, আপনাদের সামনে তুলে ধরার জন্য। Hey, what's up guys? It's my 77 another new vlog. Right now এখানে আমরা আছি আমাদের গ্রামে। ওকে, আজকে আপনাদেরকে নিয়ে যাব সরাসরি চরজামাইলে। তো আজকে অন্য টাইপের ব্লগ চলবে। আজকে আপনাদেরকে প্রাকৃতিক পরিবেশের সুন্দর দৃশ্যগুলো আছে সেগুলো দেখাবো। ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। ওকে, লেটস গো। আসলাম রাইট নাও এই সেই কাঙ্ক্ষিত জায়গাটিতে। তো ব্রহ্মপুত্র নদী নিচে নামতেছি বন্ধুরা, দেখতে পারতেছেন এটি হলো ব্রহ্মপুত্র নদী। বিশেষ করে এদিক দিয়ে হলো ব্রহ্মপুত্র নদীটা মরা, পানি থাকে না। যে গরু ছাগল এখন নিয়ে যাওয়া হবে, তো ওই যে নৌকা আবেতেছে, অনেকে যে পানি ভেঙে পার হইতেছে। তো বন্ধুরা এখন কিন্তু পানি নেই। তো কিছুদিন আগে পানি ছিল, বাট এখন কিন্তু পানি নেই, আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা আমি ভাবছিলাম যে পানি আছে, বাট পানি নেই। তো মানুষগুলা যাতায়াত করে কিন্তু এই পানি দিয়েই। সম্ভবত একটা ব্রিজ হওয়ার কথা ছিল, বাট এখন কিছু না। তো পানিগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, দেখতে পারতেছেন। তো বন্ধুরা ওই দিক দিয়ে সূর্যটা মানে বুঝাইতেছে যে ব্রহ্মপুত্র নদীর উপরে যে পড়ে যেতেছে, মানে এরকম একটা বুঝাইতেছে। ওই যে মানুষ, গরু ছাগল। হ্যাঁ, কি অবস্থা, ভালো আছেন নি? সাংবাদিক বলতে গেলে এটা ইউটিউবের জন্য আসি। তো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন সেটা হলো বাদিয়াচর বলা হয়। আর যে নৌকা নিয়ে আসতেছে, জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ ভিউ। এরকম প্রাকৃতিক ভিউ আপনারা কোনো জায়গায় পাবেন না। তো বন্ধুরা আমি আজকে অন্য টাইপের একটা ব্লগ দিতেছি, বিশেষ করে গ্রামীণ ব্লগ এবং চরের ব্লগ। তো যে নদীটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো ব্রহ্মপুত্র নদী। তো বর্ষাকালে এই নদীটি পানিতে ভরপুর থাকে এবং উপরে যে জমিগুলো আছে সেটিতে পানি থাকে। তো বন্ধুরা কিশোরগঞ্জ জেলা হোসেনপুর থানার হিন্দু ধর্মীয় মানুষ যে যে শীতাশাল আছে, শ্মশান ঘাট যাকে বলা হয়, শ্মশান ঘাট শীতাশাল বলা হয় সেটা। তো মানে তারপরে কি করা হয়, যে দেওয়াটা পুরানোর পরে দেয়া যে এই নদীগুলো আছে এই নদীগুলাতে ফেলে দেওয়া হয় এবং বাসা দেওয়া হয়। তো এরকম একটা বিষয়। তো বন্ধুরা আমি বিশেষ করে সামনে যে আগেতেছি ওই দিক দিয়ে দেখুন বন্ধুরা, সূর্যটা একবারে ব্রহ্মপুত্র নদীর উপরে একবারে যেমন পড়ে যেতেছে। আর এই গ্রামের মানুষগুলার জীবনযাপন দেখুন কত কষ্টে আসলেই। বিশেষ করে এদিক দিয়ে একটা ব্রিজ নির্মাণ হলে সবচেয়ে বেটার হতো, পারফেক্ট বেস্ট হতো।
তো যে গরু ছাগল মানুষ পানি ভেঙে যাইতে হয় এবং পানি ভেঙে আসতে হয়, মানে যাতায়াত করা খুবই কষ্টকর এবং কঠিন। ব্রহ্মপুত্র নদীর সাথে মিলিত বসুন্ধরা খাল। তো এই যে দুইটি কাল এবং নদীর যে ওটা হয়েছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমি নিচ দিয়ে যেতেছি। তো বন্ধুরা, যে চরটা আপনারা দেখতে পারতেছেন সেটাকে বিশেষ করে বাইদিয়া চর বলা হয়। তো আমরা ছোটবেলা যখন আসতাম তখন কিন্তু প্রায় সময় আমরা এখানে সাঁতার কাটতাম। হ্যাঁ, মানে আরো 4-5 বছর আগে। আর আমার বাবার সাথে এসে আমি এই ব্রহ্মপুত্র নদীতে প্রচুর মাছ ধরেছি। তো বন্ধুরা, আগের মতো মাছ কিন্তু বর্তমান নেই। তো আগের দিন কোথায় গেল? আসলে এই শৈশবকালটাই সবচেয়ে ভালো ছিল, বেস্ট ছিল, পারফেক্ট ছিল। এরকম একটা ব্রহ্মপুত্র নদীতে এসে মানে আমার এটা দেখে খুবই খারাপ লাগতেছে যে ব্রহ্মপুত্র নদী সেটা সৌন্দর্যটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা দেখুন পানিগুলা কত নোংরা হয়ে গেছে। শৈশবকালটা কত ভালো ছিল, কত পারফেক্ট ছিল, এখন কিন্তু সেটা নেই। আমি বন্ধুরা প্রচুর কিন্তু আমার বাবার সাথে এসে আমি শৈশবকালে এই ব্রহ্মপুত্র নদীতে প্রচুর মাছ ধরেছি। আর ওই দিক দিয়ে যে ব্রহ্মপুত্র নদীর যে সাইডটা পাড়ের উপরে এই দিক দিয়ে চাষাবাদ করা হইতেছে, আপনারা দেখতে পারতেছেন। যে ড্যাঙ্গাও বলেন অনেকেই, হ্যাঁ অনেক কিছু বলেন। তো বন্ধুরা, এই দিক দিয়ে ধান চাষাবাদ করা হয়েছে। আর ওই দিক দিয়ে আপনারা দেখুন মানুষগুলা এগুলা উঠানো মানে ফসলগুলা উঠাইতেছে। তো দেখুন কত সুন্দর দৃশ্য। আর এই দিক দিয়ে নদীর পার, জমি ভেঙে নদীতে যাওয়ার পরে দিয়ে নদীগুলা বৃদ্ধি পাচ্ছে। ওই জায়গা থেকে হেঁটে এখানে আসছি, একটু সামনে ওই যে এখানেই বসুন্ধরা খাল এবং এই ব্রহ্মপুত্র নদীটি একত্রিত। তো বন্ধুরা, এই যে ব্রহ্মপুত্র নদীটি দেখতে পারতেছেন সেটি কিন্তু মৃত মৃত এদিক দিয়ে হলো মৃত। আর যে আমাদের ঐতিহাসিক হোসেনপুর যে কুশিমহল ব্রিজ আছে সেটি কিন্তু এটি বয়ে গেছে। এদিক দিয়ে পানি থাকে না, মানে এদিক দিয়ে হলো নদীটা মৃত। আর যে ব্রহ্মপুত্র কুশিমহলে বৃষ্টি আছে সেখানে কিন্তু এই নদীটি কম বেশি পানি থাকে, কিন্তু বাট এদিক দিয়ে কিন্তু আপনি বেশি না, কিছুদিন পরে আসলে কিন্তু পানি পাবেন না, মানে এরকম একটা বিষয়। তো দেখুন কত সুন্দর দৃশ্য ভাই, মানে ব্রহ্মপুত্র নদীটি কিন্তু অনেক বিশাল বড়। তো ক্যামেরা স্ক্রিনে কেমন দেখা যাচ্ছে, কেমন সুন্দর দেখা যাচ্ছে তা আমি বলতে পারবো না, বাট আমার কাছে অসাধারণ লাগতেছে। আপনারা নিজ চোখে না দেখলে উপলব্ধি করতে পারবেন না। দেখার মতো একটা দৃশ্য, কিন্তু সম্পূর্ণ নদী, এটা কিন্তু কোনো পার না, এটা পুরোটাই নদী, কিন্তু এখন পানি নেই, এই কারণে এরকম আসি। এদিক দিয়ে আপনার যে দেওয়া খুঁটি গাড়া আছে, যে এদিক দিয়ে মনে সম্ভবত জেলে যারা আছে তারা কিন্তু মাছ কেউ করবে। তো আপনাদেরকে একটা জিনিস দেখাই। তো বন্ধুরা, আমি আপনাদেরকে ফার্স্ট অফ অল বলছিলাম এদিক দিয়ে কিন্তু নদীটি মৃত। তো আমরা সেদিক দিয়ে কিন্তু প্রচুর পানি দেখেছি, তাই না বন্ধুরা? তো ওই দিক দিয়ে দেখুন যে মানুষ ইজিলি ভাবে আসতে পারতেছে হেঁটে। সেদিক দিয়ে আপনার এতটুকু পানি, এতটুক। আর এদিক দিয়ে আসছে, এখানে আপনার এদিক দিয়ে মানে সম্ভবত 4 আঙ্গুল, ওই যে বাইটা যেতেছে সম্ভবত 4 আঙ্গুল পানি এদিক দিয়ে আছে, আর বেশি হবে না। এগুলা মানে অনেক গন্ধ করতেছে, কারণ পানিগুলা দূষিত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো এই দিক দিয়ে দেখুন যে এই জায়গাটা বন্ধুরা, এই জায়গাটা কিন্তু অন্য রকমের টাইপের, এবং এই জায়গাটা কিন্তু বিশাল আকার গোলাকার। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, কুকুর সাঁতরিয়ে যেতেছে নদীতে। তো বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি একটু, আসলেই একটা সুন্দর দৃশ্য। ওই যে, তো আমি আপনাদেরকে একটু জুম লেন্স দেখাতেছি।
কুকুর কিন্তু পানিতে নদীতে ব্রহ্মপুত্র নদীতে হাঁটতেছে, মানে এরকম একটা বিষয়। আর ওই দিক দিয়ে যে বসুন্ধরা খালটা মিলিত হয়েছে, আমি ওই দিক দিয়ে দেখাচ্ছি। এটা হলো আপনার ব্রহ্মপুত্র নদী, আর এটা হলো বসুন্ধরা খাল। হ্যাঁ, দুটি কিন্তু একসাথে মিলিত হয়েছে। এই জায়গাটা কিন্তু অনেক গোলাকার। তো এদিক দিয়ে কিন্তু পানি খুবই কম। দেখতে পারতেছেন যে কুকুর গেল আবার ব্যাক করে চলে আসলো, মানে এরকম একটা বিষয়। সেদিকে আর যায় নাই, একবারে হাঁপিয়ে গেছি। কারণ আমি অনেক দূর থেকে হেঁটে আসছি, প্রায় 3 কিলোমিটার দূরে আমার বাড়ি এখান থেকে। তো 3 কিলোমিটারের মতন হেঁটে আমি এখানে আসছি, মানে এই প্রাকৃতিক সৌন্দর্যগুলা আপনাদের কাছে, আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো বন্ধুরা, আমি সেদিকে যাচ্ছি না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি বিন্দু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেল ইউটিউব থেকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে পেজটি ফলো দিতে ভুলবেন না। আজকে ব্রহ্মপুত্র নদীতে ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইসমাইল 77 চ্যানেলের সাথে সর্বদা জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম, পিস আউট।